হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। কেমন লাগছে আমাদের দুজনকে? আর যেই শাড়িটা দেখলে যে পরেছি ওটা কিন্তু অনলাইনে অর্ডার করা হয়েছিল। শাড়িটা ভীষণই সুন্দর আর ব্ল্যাক শাড়ি কিন্তু এই ফার্স্ট টাইম আমি পরলাম। ব্লাউজটাও কিন্তু অসাধারণ। চলে এসেছি প্যান্ডেল হপিংয়ে। তো আগেই কিন্তু আমাদের পাড়ার একটা ঠাকুর, পাড়ার না, পাড়া থেকে একটু দূরে বলতে পারো। তো এই যে মা তো সবসময় সুন্দরই হয়, তাই না? তো দেখো মায়ের যেরকম রূপ সেরকম কিন্তু মানে গায়ের রঙটা অ্যাকচুয়ালি যেমন মা কালী তো কালোই হয়, তো আমিও কালো আর তার সাথে কিন্তু কালো শাড়িও পরে নিয়েছি। আর শাড়িটা সত্যি কমফোর্টেবলও আর খুব সুন্দরও, ভালোই এসছে। অনলাইনে প্রোডাক্টে কিন্তু আমি অত বিশ্বাসী নই, কিন্তু কি মনে হলো ভালো লাগলো তাই জন্য কিন্তু আমি মানে কিনেই ফেললাম। আর কিনে কিন্তু ঠকিনি, বেশ সুন্দর হয়েছে। তো গাড়ি তো এক জায়গায় রেখে তারপর হেঁটে হেঁটে আসলাম, যেহেতু প্রচুর ভিড়। তো আরেকটা জায়গায় আসলাম, এখানে দেখো সব কিন্তু ভূতের থিম, মানে থিম বলছি কেন, সব ভূতের শো করেছে। তো এইখানেও কিন্তু আর কি একটা শো করেছে, এটা ভূতের নয়, এটা ঠাকুরেরই একটা শো করেছে। আমি শোটার নামটা ঠিক ভুলে গেছি, যেহেতু এখন এডিট করছি তো সেই কারণে। আর এখানে এত অন্ধকার, মানে আমি কিছুই ভিডিও করতে পারিনি, অন্ধকারে তোমরা দেখতেও পাবে না, বুঝতেও পারবে না। তো যতটুকু করা ততটুকু করেছি। আর পরের বারের তো আমি কোনো শোয়ে ভিডিও করতে পারিনি, এত অন্ধকার। আর কালী পুজো মানে কিন্তু ভূতের, দেখতে পাচ্ছ আগুনের মধ্যে দিয়ে। আর এখানকার যে ঠাকুর সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। তো এবার দেখো নেক্সট একটা জায়গায় চলে গেছি। এখান থেকে কিন্তু মা নিজে কিন্তু নিজে উঠছে নিচের থেকে ওপরে। আর এটাও কিন্তু একটা ভূতের শো ছিল। তারপরে কিন্তু মায়ের এরকম দৃশ্য, অসাধারণ সব শোগুলো করেছে কালী পুজোতে। তারপরে আরেক জায়গায় চলে গেছি, এখানে দেখো এটাকে বলে কৃষ্ণকালী। একদিকে কৃষ্ণের রূপ, একদিকে কিন্তু মা দুর্গার রূপ। আর এখানে মানে অনেকগুলো রকমের রয়েছে, ভারত মাতা রয়েছে। তারপরে এটা হচ্ছে মানে বলে আমাদের এখানকার। আর এই যে এই ঠাকুরটা দেখছো, এটা কিন্তু আমাদের বাজারে, যেটাতে নাকি আমার বর সেক্রেটারি আর আমার বর এই পুজোর দায়িত্ব রয়েছে। বাজারের অনেকেই রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সোনার জিপ পরানো রয়েছে। আর যেহেতু রাত্রিবেলা এখানে যতই সিসি ক্যামেরা থাকুক না কেন, তবুও কিন্তু একটা রিস্ক থেকেই যায়। দেখা গেল সিসি ক্যামেরায় কিন্তু লোকটাকে দেখা গেল, কিন্তু আদৌ লোকটা কোথায় থাকে, তার পিছনে কে ছুটবে বলো। তো সেই জন্য কিন্তু জিপটা খুলে রাখা হচ্ছে। আর পরের দিন যেহেতু ভাসান, এটা হচ্ছে কালী পুজোর পরের দিনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। পরের দিন যেহেতু ভাসান, তো সেই কারণে কিন্তু আগে জিপটা খুলে নিল। আর সারা রাতের ব্যাপার, পরের দিন খুললেও হতো, কিন্তু ওই যে বললাম যে সারা রাতের ব্যাপার, কেউ থাকবে না, বাই চান্স যদি কোনো মানে কোনো কিছু চুরি চামারি হয়ে যায়, তো সেই কারণে কিন্তু খুলে নেওয়া হলো। আর এখন তো বিশ্বাস করা নেই, মায়ের গা থেকেও অনেক গয়না অনেকে অনেক রকমভাবে চুরি করেছে, সেটাও তো জানা গেছে। তো এই দেখো সেই জিপটা। তো তারপরে চলে গেছি আরেকটা নেক্সট প্যান্ডেলে। তো এখানে দেখো লাইটিংগুলো জাস্ট অসাধারণ করেছে। আর ভিড় দেখেছো, এটা কিন্তু আমার ননদের পাড়াতে। তো সেই জন্য কিন্তু পরিচিত সবাই রয়েছে। আর আমার ননদের যেহেতু মানে পাড়া থেকে আরেক পাড়ায় বিয়ে হয়েছে, মানে বলতে পারো একই এলাকায় বিয়ে হয়েছে। তো সেই জন্য কিন্তু সবাই আর কি অ্যাডভান্স আগে থেকেই মানে পরিচিত, যেহেতু আমার বড় সেই এলাকারই মানে দোকানদার, সেই জন্য কিন্তু আগে থেকেই পরিচিত। তারপরে তো আমার ননদের বাড়ি রয়েছে, তাদের মানে ননদের বরের সব বন্ধুরা তো চেনি। আর এখানে যাওয়ার পর কিন্তু 4-5 জন মিলে নিজে থেকে ডেকে কিন্তু আমাদেরকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। বলেছে তোমাদেরকে লাইন মানে করতে হবে না আর কি, যেখানে প্যান্ডেলের মানে এন্ডিং সেখানে কিন্তু আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। ঠাকুরটাও তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম, ওখানেও কিন্তু ভূতেরই প্যান্ডেল করেছে। তারপরে কিন্তু মেয়ের বায়না যেগুলো ফাটাবে, তো এগুলো হচ্ছে 6টা 20 টাকা, কিন্তু বলেছে যে 6টা যদি ফাটাতে পারে তাহলে কিন্তু গিফট আছে। তো আমার মেয়ে তো 2টো ফাটিয়েছে, 2টো ফাটালে কিচ্ছু হবে না। আর আমার মনে হয় যে গিফটের থেকে বেশি আনন্দ, আর এরাও তো খুবই গরিব মানুষ, তাদের থেকে কোনো গিফট আমি আশা করি না। বরঞ্চ ফাটিয়েছি, এটা মজা লেগেছে, একটা মজার বিষয়, মজার খেলা। তো সেই জন্য কিন্তু আমার ইচ্ছে করে আমি গিফটে পাবো কি পাবো না সেসব কথা ছেড়ে দাও, আগে কিন্তু আমি এটা মজা করেই মেয়েকে বললাম যে ঠিক আছে, বেস্ট, ভালো জিনিস, তাহলে এটা তুই ফাটা। তো ছোটো মেয়ে আর বড়ো মেয়ে মিলে কিন্তু 6টা ফাটিয়েছে, মানে 6টা ফাটানোর আর কি ইয়ে করেছে। তো সেই জন্য কিন্তু ছোটো মেয়ে 2টো ফাটিয়েছে, আর বড়ো মেয়ে কিন্তু একটাও ফাটাতে পারেনি। আর আমাকে বলেছিল, আমি কিন্তু একদমই করিনি, একটা ফাটিয়ে দিয়েছি।
ও তাহলে ও একটা ফাটিয়েছে আর আমার ছোট মেয়ে একটা ফাটিয়েছে, দুজন দুটো ফাটিয়েছে। এটাই, আমি যাই হোক একটু ভুল বলে ফেলেছিলাম, তো সেই কারণে ও পাশে ছিল তো তাই বলে দিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর জানো সব থেকে বড় কথা হচ্ছে বাড়ি থেকে ভেবে এসেছিলাম মানে একবারে ডিনার করে যাব, এত ভিড় দেখতে পাচ্ছ। আমার বর কিন্তু গেছে, এখানে যে লোকগুলো বসে আছে দেখতে পাচ্ছ সবাই কিন্তু লাইন দিয়ে বসে আছে রেস্টুরেন্টের। আর আমার বর ওই যে ওখানে গিয়ে কথা বললো যে কতক্ষণ সময় লাগবে, তখন কিন্তু বললো রাত একটা তো অলরেডি এখন বাজে, 2টো 3টেও বাজতে পারে, 4টেও বাজতে পারে, এত লাইন রয়েছে। সিটিং কিন্তু সেই তুলনায় মানে বেশি নেই। তাহলে বলো লোক তো আর মানে বাড়ির মতন করে তাড়াহুড়ো করে খাবে না, তাই না? খেতেও তো টাইম লাগবে। সেই জন্য কিন্তু ওখান থেকে আমরা চলে এসে অন্য জায়গায় বিরিয়ানির প্যাকেট নিয়ে সোজা বাড়ি। আর রাত 1টা বাজে। তারপরে দেখো লাস্ট একটা ঠাকুর দেখতে যাচ্ছি, আর মেয়েকে বললাম আমার তো একটাও ভিডিও হয়নি, তো একটা ভিডিও করে দেয়। এটা একটা শর্ট ভিডিও ছিল, তো সেই ভিডিও করে লাস্ট এই যে একটা ঠাকুর দেখে তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। আর এখানটায় আর ভিডিও করিনি, কারণ এর আগে কিন্তু তোমাদেরকে অলরেডি এই ঠাকুরটা আমি দেখিয়েছিলাম কালী পুজোর আগের দিন যখন এসেছিলাম। আগের ভিডিওটাতে দেখবে এই ঠাকুরটা কিন্তু রয়েছে, কিন্তু আমার বড় মেয়ের দেখা হয়েছিল না, ছোটো মেয়েকে নিয়ে বাজারে গেছিলাম, তো সেই জন্য বড় মেয়ের সাথেও আবার আমি নিজেও আরেকবার করে দেখিয়ে দিলাম, উপরি পাওনা দুবার। আর মেয়ে কিনেছে একটা ব্রেসলেট, সেটা হাত উঁচু করে দেখাচ্ছে, আর ছোটো মেয়ে কিনেছে একটা ছোট্ট আংটি, তো সেটাও দেখে নিল। ওদের কিন্তু এগুলো খুব পছন্দের, এই ছোটোখাটো আংটি, তারপরে যেগুলো আমরা ছোটোবেলায় কিন্তু কিনেছি। তো এখন তো আমাদের ডিকিতে রয়েছে খাবার, তো বাড়ি গিয়ে খাবো। তো চলো এখানে ভিডিও শেষ করছি, টাটা, সবাই ভালো থেকো।